আমাকে অনেকে আমার মজা করে বলে, কৃষ্ণবাবু আপনি গান করতে এসেছেন, একটা সিগারেট খাবেন নাকি? বললাম না, আমি নেশা করি না। বলে না না, ওটা বললে শুনবো না, নেশা সবার আছে। আল্লাহ কিরকম, আপনি কি খান? বললাম আমি দুপুরবেলা খাওয়ার পরে প্রত্যেক দিন সারা বছর 3টে করে মৌসম্বি লেবু খাই। বলে ওই তো নেশা। মৌসম্বি লেবুর সঙ্গে সিগারেটের তুলনা করতেছে, ও কত বড় চলে গেছে ভাবুন। ওর সঙ্গে কথা বলে আমি পারবো? আমার হেরে যাওয়া ভালো। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। হ্যাঁ, যে সব জানতা, দেখবেন চায়ের দোকানে কিছু লোক থাকে, ওরা সব জানে, ওদের সঙ্গে খবরদার কথা বলবেন না, ওরা আপনাকে হারাবেই। যদি কোনো রকম আপনার সঙ্গে কথাই না পারে, দুম করে নাকে মেরে দেবে একটা। হ্যাঁ, খুব সাবধান, যেখানে সেখানে কথা বলতে নেই, এতে নিজেদের ক্ষতি হয়ে যায়। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা কি লিখলেন? পাল জড় কর শ্রীরাম, শান দাও সিংহ। শান মানে কি? শান দাও মানে, শান দেওয়া মানে কি? ধার দেওয়া। বলে না ছুটিতে শান দিচ্ছি, তা সিঙায় আবার শান দেয় নাকি? কি সিঙা করো পেটে ঢুকিয়ে দেবে নাকি? শান দিচ্ছে। পাল ঝড় করো শ্রীরাম, শান দাও সিঙায়। এই অর্থে শান দেওয়া মানে ধার দেওয়া নয়, এই অর্থে শান দেওয়া মানে সিঙাটা এমনভাবে বাজাও যেন সিঙার ধ্বনিটা গাভীগুলোর কর্ণমূলে একবারে ছুরির মতো গিয়ে প্রবেশ করে, যেন কান নয়, যেন প্রাণ পর্যন্ত চলে যায়, তবেই তো সিংহাসন নাকি? কি আপনারা গান শুনছেন? আমরা ছোটবেলায় আমরা এখন যে গান শুনছি, ওরে গান, ওরে বাপরে, কান জ্বলে গেল একবার। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়াই বসে, ওরে গান। ইস, এ তো গান নয়, মিষ্টি পান। গান ছোটবেলায় হতো, এখন সে গান হয় না। গান শুনতাম আমরা, 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। এতে গান বলে। আর এখন তো ওরে গান আবার কি একটা বেরিয়েছে, ডিজে নাকি বলে, ওইটা বেরিয়ে গেছে, ওটা বেরিয়ে পড়েছে। ডিজে তো নয়, ডাইরেক্ট জাহান্নাম নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবাক হয়ে যেতে হয়, বাঙালি হয়ে লুঙ্গি পরে কোন সাহস? এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার, মসজিদে যাবে, লুঙ্গি পরবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, সে যাবে। তুমি বাঙালি লুঙ্গি পরবে কি? বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানো, ধুতিটাকে লুঙ্গির মতো পাট করে পরবে, তবে লুঙ্গি নয়। তাও যদি পরতে কষ্ট হয়, ওইসব 12 মুন্ডা 14 মুন্ডা কি সব মুন্ডা ফুন্ডা আছে, ওই সব পরবে, লুঙ্গি পরবে। হ্যাঁ, বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। হ্যাঁ, মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনি কপালে তিলক দিয়েছেন কেন? বলে আপনার অসুবিধে কোথায়? বলে না, আমার অসুবিধে নেই, আসলে মানে কি জানেন তো, আপনাদের কোনো কোনো কীর্তনিয়াকে দেখি কালো দিয়েছেন, কাউকে দেখি সাদা দিয়েছে। আমাদের পাশের পাড়ায় কদিন আগে বৃন্দাবন থেকে একটা পাঠক এসেছিল, ওদেরকে হলুদ রঙের আর দিকে দিয়েছে। তাই বললাম, আমি চিন্তা করলাম ওকে বোঝাবো কি করে। হ্যাঁ, তা আমি দেখলাম ওর মাথায় টুপি আছে, আমি বললাম আপনি টুপি পরেছেন কেন? বলে না, এরকম কেন করবেন? এরকম না পরে হনুমান টুপি পরুন না, ঠান্ডা লাগবে না। এটা পরা মানে গরম লাগে, মাথা চুল উঠে টাক পড়ে যায়, সমস্যা আছে না। বলে ওটা আপনি বুঝবেন না, ওটা আমাদের ধর্মের ব্যাপার। বলে আমি যেমন ওটা বুঝবো না, আপনিও তেমনি এটা বুঝবেন না, এটা আমাদের ব্যাপার। হ্যাঁ, সবাই সব বুঝবে নাকি? যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় খাটবে না। পুষ্পম মহাজন লিখছেন কি, ও গোয়া যাও মাঠে, ও গোয়া যাও মাঠে, আমার
বিলম্ব 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 দেখিয়া বিলম্ব দেখিয়া বিলম্ব ওগো হেন বুঝি কাঁদে মায় পক্ষ পানে চাইয়া বলি হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া শ্রীদাম হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া বলি হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া মা কাঁদছে শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয় শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে ভগবান বলছে শ্রীদাম মাকে কাঁদানো ভালো না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে বলে মনে হয় তাহলে জানবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি কাউকে বেশি আপন বলে মনে হয় তাহলে জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। পিতামাতার থেকে বড় আপনজন কেউ আছে নাকি সংসারে? হ্যাঁ, তবে কি জানেন তো, আমাদের মায়েরা পড়াশুনো করে নাই। মায়েরা পড়াশুনো না করলে শিক্ষার মূল্য বুঝবে কি করে? আর পড়াশুনো যে না করে তাকে আপনারা কি বলেন? মূর্খ বলেন না? হ্যাঁ, মায়েরা পড়াশুনো করে নাই। হ্যাঁ, আমার মা আসতে পারে না এবছর, গত বছর এসেছিল। তাহলে মা তো পড়াশুনো শেখে নাই। মা যদি পড়াশুনো শিখতো, মা এই ভুলগুলো করতো নাকি? আমি দুটো রুটি চাইলে মা আমাকে চারটে এনে দেয়। কি আমি 10 টাকা চাইলে আমায় 20টা টাকা দেয়। আর খাবো না বললে কোলের কাছে বসিয়ে জোর করে খাইয়ে দেয়। মা ছাড়া এই ভালোবাসা কে বাসবে? যারা বড় বড় চাকরি করে, বড় বড় কোম্পানিতে ডিউটি করে, বড় বড় সরকারি চাকরি করে, তাদের একটা ডিউটির সময় আছে তো 8 ঘন্টা, সকাল 10টা থেকে 11টার থেকে বিকেল 4টে পর্যন্ত।
সপ্তাহে 6 দিন কাজ, সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, রবিবারটা ছুটি। আমার মায়ের ছুটি আছে নাকি? এই কথা বলছে কেন? 24 ঘন্টা আমার মা কাজ করতে থাকে, সব সময় কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে, ছুটি নেই, মায়ের ছুটি নেই। হ্যাঁ, মনে রাখবেন, মাঝে মাঝে যখন আমাদের প্রত্যেক দিন কীর্তন হতে থাকে না, প্রত্যেক দিন, এই যে আমরা গত পরশুর থেকে বেরিয়েছি, আমাদেরকে এক টানা 70 দিন গান গাইতে হবে গত পরশুর থেকে। বাড়ি যাই, হ্যাঁ, তো মাঝে মাঝে ঘুমানোর ভান করে বিছানায় শুয়ে থাকি। মা দেখি রান্না বান্না করে এবার আমাকে এসে ডাক দেয়, উঠে পড়, এই যে উঠে পড়, বেলা গড়ে যাচ্ছে না, দলের ছেলেরা চলে আসবে, যাবি তো, বেরোবি। আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকি। এবার দেখি ভাতটা নিয়ে মাখছে, যা হয়েছিল মেখে দিচ্ছে, এই মেখে দিয়েছি, উঠে পড়, খেয়ে নে। আমি উঠছি না, শুয়ে রয়েছি। এবার দেখি আস্তে করে আমার কাছে এসছে, কাছে এসে বলছে, আচ্ছা চোখ খুলতে হবে না, একটু উঠে বসো, একটু হাঁ করো, আমি মুখে দিয়ে দিই। হ্যাঁ, আর সেই সময় মা যখন কাছে বসিয়ে ওই অন্নের দানাটা আমার মুখের মধ্যে দিয়ে দেয়, আমার মনে হয় জগতের যত দামি খাবার হোক সব কিছুর স্বাদকে হার মানিয়ে দেয় মায়ের হাতের ওই স্নেহটা। হিরে মণিক মাণিক্য বাজারে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি পয়সা দিলে পাওয়া যায়? সেই সন্তান যখন মাকে কষ্ট দেয়, মা তো সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান তার মাকে দুমুঠো ভাত দেয় না বলে। কি, আমি যখন ছোট ছিলাম, মাতৃগর্ভে নড়ে উঠতাম না, মা বলতো আমার ছেলেটা আমার পেটে বুঝি লাথি দিয়েছে। আমি যখন সেই লাথিটা মায়ের পেটে দিয়ে দিতাম, মা বড় আনন্দ পেত। আর আমি যখন সংসারে বড় হয়েছি, যখন বুড়ো মাকে ব্যথা দেই, মা যতটা আনন্দ পেয়েছিল আজকে ততটাই দুঃখ পাচ্ছে। পিতামাতার মনে কষ্ট দিয়ে কি সাধন ভজন হয়? হয় না। বিবেকানন্দ গিয়েছিলেন আমেরিকার চিকাগো শহরে হিন্দু ধর্মের মান উন্নয়ন করবার জন্যে। বীর সন্ন্যাসী একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলছেন, স্বামীজি সবাই আপনার কাছে অনেক কিছু চাইছে, আমি একটা জিনিস চাইবো, আমায় দেবেন? বিবেকানন্দ বলছেন, বলো তোমার কি চাই? মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা আমার দিকে তাকাও, একবার দেখো, আমি সাধু, আমি বিয়ে করবো কি করে? আমি গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, পায়ে খড়ম পরেছি, আমার তো ঘর দুয়ার নাই মা, আমি বিয়ে করবো কি করে? মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে যাচ্ছে। বিবেকানন্দ ডাক দিয়ে বলছেন, মা শোনো, কাছে এগিয়ে এসছে, আমেরিকার মাটিতে এত ভালো ভালো মানুষ থাকতে আমার মতো ভারতীয় সাধু সন্ন্যাসী ফকিরকে তুমি বিয়ে করবে কেন? মেয়েটা উত্তর দিচ্ছে, কেন বিয়ে করবো জানো? একটা কারণের জন্য, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। যখন আমার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাবে না, লোকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আমি মা হয়ে গর্বে আনন্দে আমার অন্তরটা পরিপূর্ণ হবে। বিবেকানন্দের নয়নে জল এসে গেছে। মেয়েটিকে কাছে ডেকে বসিয়ে হাতটা ধরে বলছে, শোনো মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, একটা বুদ্ধি করো মা, আমারও দরকার তোমার মতো একটা মা। তুমি যদি আজ থেকে আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে তো আমায় বিয়েও করতে হলো না, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, শিক্ষা দীক্ষা মানুষকে উন্নত করে। বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষিত করান, আমি না বলবো না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবেন, বড় চাকরি করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো দিনের জন্য পিতামাতার সেবা যেন না ছাড়ে তারা। ভগবানকে, স্বয়ং ভগবান মায়ের জন্য কাঁদছে, আমি মানুষ হয়ে কোনোদিন মায়ের জন্য কাঁদি নাই। হ্যাঁ, আমার বাবা সারা জীবন আমায় বলে গিয়েছে, আজকে সে নেই, মারা গিয়েছে 16 বছর আগে, সারা জীবন আমাকে শিখিয়ে গেছে, মনে রাখবে আমি চলে যাব, কিন্তু মনে রাখবে যেদিন তোমার মা তোমায় ছেড়ে চলে যাবে, তুমি বুঝবে জগতে তোমার নিজের বলতে আর কেউ রইল না। জড়জাগতিক ভালোবাসা যত মানুষ তোমায় বাসে,
সব ভালোবাসা স্বার্থের ভাষা আর চোখের নেশা। ভালো যদি তোমায় কেউ ভাসে সে হচ্ছে তোমার মা। রাত্রি 2টোর সময় ভোরবেলায় মাতাল মদ্যপ ছেলেটা মার পিট করে রক্তারক্তি করে ঘরে ফিরে এসেছে। পরিবারের সবাই তাকে নিয়ে অতিষ্ঠ হয়েছে। মা কিন্তু জেগে বসে আছে, আমার ছেলে এখনো আসে নাই। জগৎ তাকে মদ্যপ বলে, জগৎ তাকে নেশাখোর বলে, মা বলে না, মা বলে আমার ছেলে। কাছে বসিয়ে ছেলে যখন ঘরে ঢুকেছে মা বলছে, খোকা এত দেরি করলি? কি মা তুমি জেগে আছো, এখনো ঘুমাও নাই? খোকা তোকে না ঘুম পাড়িয়ে কি কোনোদিন ঘুমিয়েছি? মা আজ আমি বন্ধু বান্ধবদের সঙ্গে খেয়ে এসছি, তুমি খেয়ে না। তুমি তো, মা বলছে বন্ধু বান্ধবের সঙ্গে খেয়ে এলেও আমার হাতে একটু খা, তা যদি না খাস না আমি মা হয়ে খেয়ে শান্তি পাবো না। হ্যাঁ, মানুষ আমায় বলে, কৃষ্ণবাবু আপনি যেখানে যান আপনার মাকে সঙ্গে নিয়ে যান। না, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। হ্যাঁ, ভগবান নিজে মুখে সখাদেরকে কাছে ডেকে হাতটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। ওই মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়, শ্রীদামে মা কাঁদানো ভালো নয় রে। যেই মায়ে আমায় জন্ম দিল, যে মায় আমায় আদর করে খাওয়ায় বড় করেছে, সেই মায়ের নামে কাঁদরে শ্রীদাম, সেই মায়ের নামে কাঁদরে শ্রীরাম। মায়ের মতো আপন জনা, আপন জনার কে বা হবে? ওরে মায়ের জন্য কাঁদরে শ্রীরাম। এই ভরা ভব মায়া সংসারে বলি মায়ের মতো আপন কে বা হবে? এই ভরা ভব সংসারে ওরে মায়ের মতো আপন হবে, আমার মায়ের মতো মা হবে না। ওরে মায়ের মতো আপন কে বা হবে? ওই মায়ের চরণ সেবা করবি শ্রীরাম, মায়ের মতো আপন কে বা হবে? ওই যে ভালোবাসার আর কেহ নাই রে। ওরে মায়ের মতো আপন কে বা হবে? সেই মায়ের নামে কাঁদে রে শ্রীরাম, মায়ের মতো আপন কে বা হবে? সেই মায়ের নামে কাঁদরে শ্রীরাম। মায়ের মতো আপন কে বা হবে? মায়ের মতো কে বা হবে? মায়ের জন্য কাঁদরে শ্রীরাম। তাই গৌর হরি কে বা হবে? মায়ের জন্য কাঁদরে শ্রীরাম। ওরে মা কাঁদানো ভালো নয় রে। ভগবান শ্রীরামের কাছে গিয়ে বলছে, শ্রীরাম মায়ের জন্য মনটা আমার বড় আকুলি বিকুলি করছে, আমি ঘরে যাব, আমি ঘরে ফিরে যাব। শোনো আর বিলম্ব নয়, আর দেরি করিস না শ্রীরাম, ডেকে নিয়ে আয়, আমি মায়ের জন্য ঘরে ফিরে যাই। হ্যাঁ, বেলি অবসান হইল চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে।
বেলি অবসান হইল চলো যাই ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে মায়ের না দেখিয়া পরাণ কেমন না করে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে মায়ের না দেখি পরাণ কেমন যেন করে বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বোন লুদ্ধনি রামদাসে কয়ে শুনি কানাইয়ের বোন বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বোন বলো রামদাসে কয়ে শুনি কানাইয়ের বোন সকল রাখালো মাঝে পদে উতরল ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর ওগো সকল রাখালো মাঝে পদে উতরল ওগো সকল রাখালো মাঝে পড়ে গুতর ও ভাই কানু বাজারে বেনু 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 ফিরারে তোর মোহন ধেনু ও ভাই কানু বাজারে বেনু ফিরারে তোর মোহন ধেনু অন্তরকে কানে বেনু ফিরারে তোর মোহন ধেনু ও ভাই কানু বাজারে বেনু ফিরারে তোর মোহন এবার চাঁদ মুখে বেনু দিয়া নিতাই গৌর হরি বল। তার মুখে দিয়া বাজাও বাজাও বেনু ও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানু বাজারে বেনু সকল রাখালো মাঝে পদে উতরল সকল রাখালো মাঝে মানে গুতর সকল রাখালো মাঝে মানে গুতর সেই এই কথা বলে এই কথা বলা মাত্র ভগবান হাতে বেলুটা তুলে নিয়েছে সত্যি কথা বলতে কি জানেন এই যে হাতে যখনই বেলুটা তুলে নিয়েছে ভগবান আমি শুরুতেই বলেছিলাম ভগবান তিনটে জিনিস বাজায় সব সময় একটা হচ্ছে মুরলি একটা হচ্ছে বাঁশি একটা হচ্ছে বেনু কখন মুরলি বাজায় যখন ব্রজগোপীদেরকে ঘর থেকে বের করে আনে তখন মুরলির ধ্বনি করে আর যখন ব্রজগোপীদেরকে মন উচ্চাটন করে সমুদ্রে যমুনাকে উড়ান বয়ে যায় ধেনুগুলোকে একটা একটা করে আনচান করে দেয় তখন হাতে বাঁশিটা তুলে নেয় আর বেনু কোথায় বাজায় বেনু ভগবান তখনই বাজায় না যখন দূর বনের ধেনুগুলোকে ঘরে ফেরাতে হয় তখনই ভগবান হাতে বেনুটা তুলে নেয় হ্যাঁ আমাদের দেহ ইন্দ্রিয়রূপী বেনুগুলো ধেনুগুলো 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় 5 5 10 মন একটা ইন্দ্রিয় এই হচ্ছে 11 এই 11টা ইন্দ্রিয় দূর বনে চলে গিয়েছে ঈশ্বরের সান্নিধ্য ত্যাগ করে ভগবানের বংশের ধ্বনি কানে শুনতে পেলে তবেই তো তারা আসল ঘরের পিছনে ছুটে আসে না হলে আসবে কি করে আস্তে আচ্ছা বলুন তো আপনারা যারা বাড়িতে মন্দির বানিয়েছেন কালী দুর্গা শীতলা ষষ্ঠী মনসা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিতাই গৌরের মন্দির যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইটটার চুন সুরকি টাইলস মার্বেল পাথর দিয়ে সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি বলুন যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি তাই তো বেশ তাই যদি হয় তাহলে যে মন্দির আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালান ধূপ প্রদীপ ধুনো যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালায় আর যে মন্দির প্রত্যেকদিন ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে যে মন্দির আপনি তৈরি করলেন যেখানে পাথরের ঠাকুর বসে আছে পিতলের ঠাকুর বসে আছে সোনার ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভগবানকে কি দিয়ে সেবা দেন আলু ভাজা উচ্চা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি কিন্তু হয় না হ্যাঁ আমাদের লেগে পড়েছে ও ছাঁচ করতাল বাজি একবার বিরাট ভক্তি একবার ঝরে পড়ছে একবারে ওরে বাবে আমার মা তো গায় ফুলের রোকে জারি তাহে ফুলের চোয়ারি আহা
আর মহাপ্রভুকে নাকি ডাকে শুনেছি, এসো এসো মহাপ্রভু করো আগমন, ভোগ মন্দিরে প্রভু করো গমন। আর কি ভোগ দিই জানো? ভোগ দেয় মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি। এবার দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। এ কি রে, গাইছে মালপোয়া দিচ্ছে খিচুড়ি, কোথা মালপোয়া কোথা খিচুড়ি। হ্যাঁ, আমাকে অনেকে আমার মজা করে বলে, কৃষ্ণবাবু আপনি গান করতে এসছেন, একটা সিগারেট খাবেন নাকি? আল্লাহ না, আমি নেশা করি না। বলে না না, ওটা বললে শুনবো না, নেশা সবার আছে। আল্লাহ কিরকম, আপনি কি খান? বললাম আমি দুপুরবেলা খাওয়ার পরে প্রত্যেক দিন সারা বছর 3টে করে মুসম্বি লেবু খাই। বলে ওই তো নেশা। মুসম্বি লেবুর সঙ্গে সিগারেটের তুলনা করতেছে, ও কত বড় চলে গেছে ভাবুন। ওর সঙ্গে কথা বলে আমি পারবো? আমার হেরে যাওয়া ভালো। যে বলে আমি সব জানি, প্রভু বলে তাকে আমি ক্ষমা মানি। হ্যাঁ, যে সব জানতা, দেখবেন চায়ের দোকানে কিছু লোক থাকে, ওরা সব জানে, ওদের সঙ্গে খবরদার কথা বলবেন না। ওরা আপনাকে হারাবেই। যদি কোনো রকম আপনার সঙ্গে কথাই না পারে, দুম করে নাকে মেরে দেবে একটা। হ্যাঁ, খুব সাবধান, যেখানে সেখানে কথা বলতে নেই, এতে নিজেদের ক্ষতি হয়ে যায়। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। এই প্রকৃত প্রেম যে করেছে সে হাত পা কাটবে নি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে নি। প্রকৃত ভালোবাসায় ত্যাগ আছে, ভোগ নেই। কি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভক্তমণ্ডলী মায়েরা, আর এই যে মনে রাখবেন, যে মন্দিরে ভগবানকে বসিয়েছেন সে মন্দিরে ভগবানকে সেবা দিচ্ছেন, শাক শুক্তা দিয়ে, ডাল্লা দিয়ে, মোচা দিয়ে ঘন্ট দিচ্ছেন। আর যে হৃদয় মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে আছে, সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভগবান থাকবে? চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যায়। মনে রাখবেন, সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে গর্ব করে বলবে না আমি হিন্দু। বিবেকানন্দ বলেছেন, গোটা পৃথিবীতে যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমে সব থেকে বেশি লোক সংগঠিত হয়েছিল, 30 লক্ষ। তারপরে মক্কা মদিনায় মুসলমানদের হজ যাত্রায় বিশ্ব রেকর্ড করেছিল মানুষের জনসংখ্যা 35 লক্ষ। সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে এবছর প্রয়াগের মহাকুম্ভে সনাতনী হিন্দুদের সংখ্যা 40 কোটি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিশ্বের ইতিহাসে কোনো মেলায় এত মানুষ সমাগম আজ পর্যন্ত হয় নাই। কি বাংলাদেশে একটা মানুষকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কি নাম জানো? চিন্ময় কৃষ্ণ প্রভু নাকি বলে যে, হ্যাঁ, জেলে ঢুকিয়ে দিয়েছে। তা জেলে ঢুকে পড়ার পরে, হ্যাঁ, কেউ কোনো ভক্ত ছেলে, আমার গুরু বাবারা আমাকে মাঝে মাঝে বলে মজা করে, বলে জেলে ঢুকিয়ে দিয়েছে। জেলে ঢুকিয়ে দেওয়ার পরে সে জেলের লোককে গিয়ে বলছে, আমি তো প্রসাদ ভোজি, আমি তো তোমাদের খাবার খাবো না। বলে কি করবো তাহলে? বলে প্রসাদের ব্যবস্থা করো। কি করবো? বলে বাইরে থেকে বাবাজিকে ধরে আন। ধরে এনে চায় কড়া খুন্তি কিনে চায়। বলে ভোগ দেবো কোথায়? চিত্রপট বসাও। জেলটাই মন্দির, জেলটাই মন্দির। বলে এবার শুধু ভোগ দিলে হবে না, কীর্তনও গাইতে হবে। হ্যাঁ, কীর্তন গায়, ভোগ গায়। আসামিগুলো হরিনাম করছে। এই সনাতন ধর্ম, আসামিগুলো পর্যন্ত হরিনাম করে। সনাতন ধর্মের মাহাত্ম্য কে কি বললো শোনার দরকার নেই, আসামিগুলো হরিনাম করছে। আর এই যে আসামিগুলো হরিনাম করছে, আহা, সন্ধেবেলায় প্রভু যখন ঘটকাল নিয়ে বসে পড়ে, আরতি আরতি মহা আনন্দের সঙ্গে বসে পড়ে, এক পঞ্চপদী সাজিয়ে, ধূপ নিয়ে, ধুনো নিয়ে, আহা, নম নম, আনন্দ না? এই যে তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, উলুধ্বনি তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, দিনের এই অভিলাষ
পদরাশি নম নম তুলসী কৃষ্ণ উলুধ্বনি তুলসী কৃষ্ণ প্রিয়সী যারা পিছন দিকে করতাল নিয়ে বসেছিল না, ওরা চুপ করে বসে আছে। কিরে তোরা বলবি না? বলে প্রভু আমরা তো উচ্চারণই করতে পারছি, আপনি কি সব বলছেন? দিনের অভিলাষ কুঞ্জে বাস। বলে তোরা বলটা যদি বলতে না পারিস আমার সঙ্গে বল না। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে জেলের দায়িত্বে ছিল মেন যে পুলিশটা, ও ভাবছে এত চিৎকার কিসের? ও গিয়ে গারদের বাইরে দাঁড়িয়েছে। ও কিন্তু হিন্দু নয়, ও দাঁড়িয়েছে। বাহ, ভালোই তো হচ্ছে। আচ্ছা, ওরা যে গাইছে ওদের সঙ্গে যদি গুনগুন করে আমি একটু গাই কেমন হয়? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতাল। কোনো খোল খড়তাল না থাক, হারমোনিয়াম ক্যাসিও না থাক, সব সময়ের জন্য মনে রাখবেন সনাতন ধর্মের ব্যাপকতা এতখানি। অ্যাপেল কোম্পানির মালিকের স্ত্রী, স্টিভ জবস অ্যাপেল কোম্পানির মালিক, তার স্ত্রী পর্যন্ত কুম্ভের জলে স্নান করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন, যার নাম হয়েছে কমলা। হ্যাঁ, জোর করে করতে হয় না ধর্মান্তরিত, নিজের ইচ্ছায় ভালোবেসে স্বেচ্ছায় ধর্মকে আপন করে নিয়েছে। এই তো সনাতন ধর্ম। মনে রাখবেন সব সময়ের জন্য, যে মাটিতে জন্ম হয়েছেন সবার আগে সেই মাটিকে সম্মান করুন, সেই মাটিকে ভালোবাসুন। আর যারা বসে আছেন এই স্থানে, জীবনে সব কিছু বিক্রি করে ধর্মকর্ম করা যায়, কিন্তু ধর্ম বিক্রি করে কোনো কিছু করা যায় না। তাই কোনো কিছুর বিনিময়ে দয়া করে নিজের ধর্মটা বিসর্জন দেবেন না। এতে করে নিজেদের জীবনের ক্ষতি হবে, নিজেদের সংসারের ক্ষতি হবে। সন্ধেবেলায় ওই সব বনেছে সিরিয়ালগুলো বাদ দাও, ওইসব বাদ দাও। হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে। হ্যাঁ, পরনিন্দা পরচর্চা না করিবে কখন, অবশ্য জানিবে তুমি এতে তোমারও পতন। নিজের চর্চা করবে, নিজের ভালো চাইবে, জগতের ভালো চাইবে। তুমি ভালো থাকলেই সমাজ ভালো থাকবে। ভগবান হাতে বেনু তুলে নিয়েছে, আর বেনুটা তুলে নিয়ে একবারে বেনুটা হাতে নিয়ে নিয়েছে। বেনুটা হাতে নিয়ে বাজাতে আরম্ভ করলো। দেখো চাঁদ মুখে দিয়া দে নাম লইয়া সব ধেনু লুধ্বনি। ওগো চাঁদ মুখে দিয়া বেনু, ওগো নাম লইয়া সবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। সব মুখে দিয়া
ওগো চাঁদ মুখে দিয়া বেনু ওগো নাম লইয়া সবে ধেনু ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ওগো অমনি বেনু বাজাইল ধ্বনি হরিব ওগো অমনি ধেনু অমনি বেনু ধেনু বেনু ধেনু ফিরাবে বলে বেনু ধেনু বেনু অমনি বেনু বাজাইল অমনি বেনু বাজাইল ওগো ত্রিভঙ্গ বঙ্কিম থামে অমনি বেনু বাজাইল ওগো ত্রিভঙ্গ বঙ্কিম থামে অমনি বেনু বাজাইল ত্রিভঙ্গ বঙ্কিম থামে অমনি বেনু বাজাইল ত্রিভঙ্গ বঙ্কিম থামে অমনি বেনু বাজাইল ওগো ধবলি শ্যামলি বলে অমনি বেনু বাজাইল ওগো ধবলি শ্যামলি বলে অমনি বেনু বাজাইল ওই যে জগৎ জীবকে নিজের চরণ প্রাণে করবে বলে অমনি বেনু বাজাইল ওগো জগৎ জীবকে ডাকবে বলে অমনি বেনু বাজাইল ওগো চরণ তলে লইবে বলে অমনি বেনু বাজাইল এই অহংকারের ভরা কর্ণমূলে বেনুরব দেবে বলে বেনু বাজাইল শেষে জয় রাধে শ্রী রাধে বলে তাই হরি বইল শ্রী রাধে বলে বেনু বাজাইল ওগো জয় রাধে শ্রী রাধে বলে বেনু বাজাইল অমনি বেনু বাজাইল ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে যেই ভগবান বেনু বাজিয়ে দিয়েছে ভগবানের বেনু শুনে অমনি সঙ্গে সঙ্গে কি হলো শুনিয়া কানুর বেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে উপরের দিকে মুখটা তুলে দিয়েছে ঊর্ধ্বমুখে ধায় ধেনু ওগো শুনিয়া শুনিয়া কানুর বেনু অগো ঊর্ধ্বমুখে 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 যায় বেনু এই জায়গাটা লক্ষ্য রাখুন পরে বলছি পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে অগো পুচ্ছ বেল পিঠে উপরে উচ্চ বেলি পিঠে উপরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু ধেনু মানে কি ধেনু মানে ধেনু গরু গরু ধেনু মানে গরু আস্তে এইবার এটা বলি যারা কথা বলতে পারে না অবলা জীব তারা ভগবানের বেনুধ্বনি শুনে নিয়েছে আর ভগবান আমাদেরকে পুরো শক্তি দিয়েছে আমরা শুনতে পেলাম না তাহলে আমাদের মনে হয় নাকি কোথাও না কোনো অংশে গিয়ে ওই গরুগুলোর থেকেও আমাদের মানসিকতা আরো ছোট
যেই ভগবানের বংশীধ্বনি গরুগুলোর কর্ণমূলে প্রবেশ করেছে, ওরা সঙ্গে সঙ্গে নিজেদের লেজটাকে ঊর্ধ্বপানে তুলে দিয়ে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে। তারা ছুটিয়া গেল রে, তারা ছুটিয়া গেল রে, ওই গোবিন্দের বেণুর ধ্বনি শ্রবণ করে। তারা ছুটিয়া গেল রে, তোমরা ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো আমায় বলো, ওদের পশু কেউ বলো না। যারা গোবিন্দের বংশীধ্বনি কর্ণমূলে শ্রবণ করতে পারে, তোমরা তাদের পশু কেউ বলো না। তোমরা তাদের পশু